আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আরও দশটা আজকে আমি আরও 10টা জিআরইর হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড চুজ করেছি। সো যেগুলো বেসিক্যালি ভি দিয়ে, এবং এগুলো হলো জিআরই ব্যারনের মোটামুটি বলা যায় যে 300 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, ওগুলো আমরা প্রথমত কভার করার চেষ্টা করতেছি। তাহলে আজকে ভি দিয়ে 10টা ওয়ার্ড সম্পর্কে আমরা জানি, অ্যান্ড এর মধ্যে আমরা জানবো কিছু এক্সাম্পল, বা যেন সহজভাবে বোঝা যায় ওইরকম একটা এক্সাম্পল, এবং ওইটার কিছু সিনোনিমস। তাহলে প্রথমত আসে ভ্যাসিলেট। ভ্যাসিলেট বলতে বোঝা যায় যে স্থির না থাকা। ভ্যাসিলেট মিন্স টু ওয়েভার অর হ্যাজিটেট ইন মেকিং এ ডিসিশন, শোয়িং ইনডিসিশন অর আনসার্টিনিটি। এটার সিনোনিমের মধ্যে রয়েছে হ্যাজিটেট, ওয়েভার, ফ্লাকচুয়েট অর ডিথার। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা হলো টম could not decide between chocolate and vanilla ice cream, so he would vacillate in front of the ice cream stand, unsure of which flavor to choose. তাহলে আমরা বুঝতে পারলাম যে ভ্যাসিলেট ওয়ার্ডটা আমরা একটা সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে পারি। সো হি হুড সো হি উড ভ্যাসিলেট ইন ফ্রন্ট অফ দ্য আইসক্রিম স্ট্যান্ড। সো সে স্থির করতে পারতেছে না নিজেকে যে সে কোন আইসক্রিমের ফ্লেভারটা নিবে। পরবর্তী ওয়ার্ডটা আমরা দেখি, ভ্যাপিড, নিস্তেজ or স্বাধীন। ভ্যাপিড describes something that is dull, lacking liveliness or lacking interest. It often refers to ideas, conversation or expression that are insipid and devoid of energy or excitement. এটার যদি সিনোনিমগুলো দেখি তাহলে আমরা পাচ্ছি ইনস্পিড, ব্ল্যান্ড, লাইফলেস, ডাল। সো বোঝা যাচ্ছে যে ভ্যাপিডের সাথে ব্ল্যান্ড, ইনস্পিড এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করি না তেমন। আমরা বেসিক্যালি ইউজ করি ইটস লুক লাইফলেস আর ইটস ডাল, এই জাতীয় যে এই দুইটা বেসিক্যালি আমরা ইউজ করি, বাট ইনস্পিড আর ব্ল্যান্ডটা একটু কম ইউজ করা হয় ভ্যাপিডের মতোই। সো এই দুইটা মোটামুটি ইম্পর্টেন্ট। এইখানে যে আমরা 300 ওয়ার্ড তুলে ধরবো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তো আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, দ্য টিভি শো ওয়াজ সো ভ্যাপিড দ্যাট টিম ডিসাইডেড টু সুইচ to a cartoon with vibrant color and exciting adventure. It means সে একটা টিভি শো দেখতেছে যেটা ভ্যাপিড, মানে দেখে কোনো মজা পাওয়া যাচ্ছে না, কাইন্ড অফ বোরিংনেস কাজ করতেছে। পরবর্তী ওয়ার্ডটা আমরা দেখি, ভেনিরেট, শ্রদ্ধা করা। এইটা একটা ভার্ব হিসেবে ইউজ করা হয়। ভ্যানিরেট মিন্স টু রিগার্ড উইথ ডিপ রেসপেক্ট, মানে প্রচুর রেসপেক্ট দেয়াকে বোঝানো হয় ভ্যানিরেট। reverence or awe. It involves showing great admiration and esteem for someone or something. এটার যদি এক্সাম্পলগুলো মানে সিনোনিমগুলো আমরা দেখি, অ্যাডোর, রিভারেন্স, ওয়ার্শিপ আর অনার, মানে একটু বেশি অনার করা টাইপ। চিলড্রেন ইন দ্য ভিলেজ উড ভেনারেট দেয়ার ওয়াইজ ইল্ডার, লিসেনিং অ্যাটেন্টিভলি টু হিজ স্টোরিজ অ্যান্ড সিকিং হিজ গাইডেন্স। মানে শ্রদ্ধা করার মাধ্যমে বয়স্কদের কথাবার্তা শোনা, তাদের গাইডেন্স মেনে চলা, এই সব ক্ষেত্রে আমরা ভ্যানিরেট ওয়ার্ড ইউজ করতে পারি। ভেরাসিয়াস, ভেরাসিয়াস একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়, সত্য বা সত্যবাদী। ভেরাসিয়াস ডিসক্রাইবস সামওয়ান অর সামথিং দ্যাট ইজ ক্যারেক্টারাইজড বাই ট্রুথফুলনেস অ্যান্ড অ্যাকুরেসি। ইট ইমপ্লাইজ এ কমিটমেন্ট টু প্রোভাইডিং অনেস্ট অ্যান্ড প্রিসাইজ ইনফরমেশন উইথাউট ডিসিপশন। আমরা যদি এক্সাম্পল দেখি, ইন এভরিডে লাইফ এ ভ্যারিসিয়াস নিউজ রিপোর্ট প্রোভাইডস দ্য পাবলিক উইথ রিলায়েবল অ্যান্ড আনবায়াসড ইনফরমেশন, হেল্পিং পিপল স্টে ইনফর্ম অ্যাবাউট কারেন্ট ইভেন্টস। এ ভ্যারিসিয়াস নিউজ রিপোর্ট মানে একজন ভ্যারিসিয়াস নিউজ রিপোর্টার, যে সত্যবাদী একজন নিউজ রিপোর্টার, তার নিউজটা আমরা অবভিয়াসলি দেখতে বেশি পছন্দ করব অন্যান্য নিউজ রিপোর্টারের থেকে। ভার্বোস, শব্দবহুল বা ওয়ার্ডি। ভার্বোস রেফার্স টু ইউজ অফ মোর ওয়ার্ডস দ্যান নেসেসারি। আমরা ভার্বোসটি ইউজ তখনই করতে পারি আমরা একটা কথা সহজে শেষ করতে পারলেও আমরা ওইটাকে বেশি ওয়ার্ডি করে তুলি, অফেন রেজাল্টিং ইন লং ওয়াইন্ডেড অ্যান্ড tedious expression. It characterizes communication that is overly detailed or excessively wordy. Verbose, wordy, turgid, or prolix. The teachers
verbose explanation about the simple science experiment left the student feeling confused rather than enlightened. মানে আমি নর্মাল একটা জিনিসকে বেশি ওয়ার্ডি করে ফেলতেছি যেটা পরে কনফিউজিং হয়ে যাচ্ছে. During a conversation with friend, being verbose might involve explaining a simple event with unnecessary detail, making it challenging for others to follow the story. Vitiate, দূষিত করা বা ব্যর্থ করা বা বাতিল করা. Vitiate means spoil, corrupt or impair the quality of effectiveness of something. Like adding too much salt can vitiate adding too much salt can vitiate the taste of the soup. বেশি লবণ দেওয়ার কারণে আমরা স্যুপের টেস্টটা নষ্ট করে ফেলতেছি বা দূষিত করে ফেলতেছি বা এরকম আসলে ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ওয়ার্ডটাকে, স্পয়েল করা কোনো একটা জিনিসকে. ভিটুপেরেটিভ, ভিটুপেরেটিভ মানে অপবাদ সূচক. Vituperative describes harsh and abrasive language typically used to criticize or censure someone severely. It involves bitter and vehement verbal attacks. Abusive, insensitive এইসব বা ইনসাল্টিং টাইপ বোঝানো হয়. যেমন আমরা ইমেজটা দেখে বুঝতে পারতেছি দ্য কোচ গেভ এ ভিটুপেরেটিভ স্পিচ আফটার দ্য টিমস ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স. আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি ইমেজ, সিনোনিমস এবং ইজি কিছু সেন্টেন্স দিয়ে ওয়ার্ডটাকে মাথায় রাখার জন্য. ভোলাটাইল, ভোলাটাইল মানে পরিবর্তনশীল. ভোলাটাইল এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়. ভোলাটাইল রেফার্স টু সামথিং দ্যাট ইজ আনস্টেবল, easily evaporates or change rapidly. It can also describe a person unpredictable or explosive behavior. Unstable, evanescent, fickle. The volatile mixture of chemical in the laboratory required careful handling. Financial market can be volatile with stock prices changing quickly and unpredictably. আমরা আসলে রিয়েল লাইফে এইখানে এই ওয়ার্ডটা ইউজ করতে পারি. Viable মানে টেকসই. Viable refers to something that has the capability to work successfully or be effective. It often implies feasibility and practicality. আমরা যদি একটা এক্সাম্পলের মধ্যে দেখি, প্লান্টিং ফ্লাওয়ার্স ইন ওয়েল ওয়াটার্ড সয়েল ইজ এ viable way to make them grow and beautiful. Viable মানে টেকসই. ভিসকাস, এটা আমরা ছোটবেলায় ফিজিক্সে পড়ছি, সান্দ্রতা বা সান্দ্র জিনিস. ভিসকাস describes a thick, sticky consistency often referring to liquid that resists flowing easily. যেমন হানি ইজ ভিসকাস, ইট ফ্লোস স্লো অ্যান্ড স্টিক টু দ্য স্পুন. আমরা যদি মধুকে ছেড়ে দেই, পানি যত তাড়াতাড়ি সে মুভ করবে, মধু কিন্তু তাড়াতাড়ি করবে না, কারণ এর মধ্যে ভিসকাস ব্যাপারটা রয়েছে. ধন্যবাদ সবাইকে. যদি আমি আশা করব এগুলো না আমার মতো যদি আপনারা প্রতিদিন ওয়ার্ডগুলো দেখতে থাকেন, একটা সময় পর আশা করা যায় আপনি ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলতে পারবেন. আর তাছাড়া আরেকটা ভালো ওয়ে হলো এই যে আমরা যে 10টা ওয়ার্ড পড়ছি, এই 10টা ওয়ার্ড দিয়ে একটা অ্যাসে টাইপ একটা প্যারাগ্রাফ বানায় ফেলা. সো অবভিয়াসলি পরের ভিডিওতে আমি চেষ্টা করব যে এই যে 10টা ওয়ার্ড করে পড়বো ওগুলো দিয়ে আমরা আবার একটা এসে বা একটা প্যারাগ্রাফ আকারে বানাবো, যেন ওইটা পুরোটা ইউজেবল হয়, কিভাবে ইউজ করা যায় ওয়ার্ডগুলোর মাধ্যমে দেখা যায়. তো আজকে এই পর্যন্ত. আমরা পরবর্তী ভিডিওতে আরও 10টা, আজকে আমরা ভি নিয়ে করলাম, দেন দেখে আরও 10টা ভিতে থাকলে ভি এর বা অন্য কোনো অ্যালফাবেটের 10টা আমরা ওয়ার্ড নিয়ে আসবো. থ্যাংক ইউ সবাইকে.